ভয়াল চেহারা নিয়েছে গঙ্গা। পাড়ের বাড়ি গিলতে ধেয়ে আসছে ঢেউ। বাসিন্দাদের জন্য এ এক চূড়ান্ত অসহায় অবস্থা। কোনো মতে দরজা জানলা আসবাব সরিয়ে নিয়ে যাচ্ছেন তারা। রাস্তার ধারে ডাঁই করে রাখা বিছানা তোষক। কিছুক্ষণের মধ্যেই জলের ধাক্কায় তাসের ঘরের মতো ভেঙে পড়ল গোটা বাড়ি। চোখের নিমেষে আশ্রয় তলিয়ে গেল গঙ্গার গর্ভে। শুধু এই বাড়িটি নয়, মুর্শিদাবাদের শামশেরগঞ্জে গঙ্গার ভয়াবহ ভাঙনে নতুন শিবপুর গ্রামে আরও 2টি বাড়ি তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত আরও 7টি বাড়ি। প্রাথমিকভাবে যে কটি বাড়ি ভেঙেছে বা নদীগর্ভে তলিয়ে গেছে, সেটা ছাড়াও বেশ কিছু বাড়ি আছে যারা ভয়ে বা আতঙ্কে ঘর ছাড়ছে। তো আমরা চেষ্টা করছি তাদের এখনকার মতো যেটা সবথেকে প্রয়োজনীয়, যেটা দরকার সেটা হচ্ছে খাবার এবং জামা কাপড়, চাল, এই জিনিসগুলো ইমিডিয়েটলি প্রোভাইড করা। প্রতিদিনই ভাঙনের গ্রাসে হারিয়ে যাচ্ছে শিবপুর গ্রামের চাষের জমি, পাড়ে অবস্থিত বাড়ি। সর্বস্ব হারানোর আশঙ্কা নিয়ে পাড়ে দাঁড়িয়ে ভাঙন দেখছেন গ্রামবাসীরা। বাড়ি ঘর তো এখন সব টানার ব্যবস্থা নিতে হবে, সব জিনিসপাতি সব হাঁড়ি পড়ে গেলে গঙ্গায় আবার পাওয়া যাবে না, বাড়ি ঘর সব ভাঙতে হবে। এখন উপায় কিছু নাই, কোনো জায়গায় আশ্রয় টাশ্রয় নিতে হবে, থাকা জায়গা আমাদের। যেভাবে কাটছে এইভাবে কাটাতে তো নিশ্চয় হয়েছে। একেবারে 10-15টা বাড়ি নিয়ে পড়েছে, বসেছে 3 বিঘা 4 বিঘা করে নিয়ে বসছে একবারে। শেষ সম্বলটুকু সঙ্গে নিয়ে গ্রাম ছাড়ছেন গঙ্গাপাড়ের বাসিন্দাদের একাংশ। ফুড পারপাসে 3 থেকে 4 মাস মতো কাজ বন্ধ হয়ে যাওয়ায় আমরা কিন্তু পরিপূর্ণ সেই কাজটা করে তুলতে পারিনি। তারপরেও এখানে যে ভাঙনটা শুরু হয়েছে সেখানে কিন্তু আমাদের যথেষ্ট হারে কাজ হয়েছিল। সাদা বস্তা থেকে শুরু করে আমরা পিচিং বস্তা, কালো বস্তা দিয়ে যথেষ্টভাবে সেটা আমরা মেরামতির কাজ করেছিলাম। কেন্দ্রীয় সরকার গত বছর সেই ভাঙন পরিদর্শন করে কয়েক হাজার কোটি টাকা বরাদ্দ করেছে এই ভাঙন প্রতিরোধের জন্য। আর গঙ্গার জল বেড়ে যাওয়ার সময় এরা কিছুটা সাময়িকভাবে বালির বদলে মাটি, বোল্ডারের বদলে বালি এসব দিয়ে মানুষকে আশ্বস্ত করার চেষ্টা করে। সেখানকার মানুষ সব সময় উৎকণ্ঠায় এবং একটা নিরাপদহীনতায় ভুগে, কিন্তু রাজ্য সরকারের এই বিষয় নিয়ে কোনো হেলদোল নেই। অধীর চৌধুরী তিনি একজন সামান্য এমপি, তার স্বল্প ক্ষমতার মধ্যে তিনি রাজ্য সরকারকে দৃষ্টি আকর্ষণ করেছিলেন। পাশাপাশি স্পটে দাঁড়িয়ে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে কথা বলে দুবার তাকে আমন্ত্রণ জানিয়ে এবং একটু নয় মাইকে হাজার হাজার মানুষের সামনে তিনি বলেছেন, কথা তিনি নন। ফলে এগুলো কেন্দ্রীয় সরকারের যেমন উদাসীনতা আছে, রাজ্য সরকারের উদাসীনতা আছে। বর্ষা এলেই ভাঙনের কবলে পড়ে মুর্শিদাবাদের গঙ্গার পাড়ের বিস্তীর্ণ এলাকা। সর্বস্ব হারিয়ে পথে বসেন শয়ে শয়ে মানুষ। বছরের পর বছর রাজনৈতিক প্রতিশ্রুতি মিললেও ভাঙন সমস্যার সমাধান হয় না। রাজীব চৌধুরী, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ।